ঘন সবুজ মায়াকাননের মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি গাজীপুরের সদরের জয়দেবপুরে। রাস্তার দুপাশ দিয়ে যে বিস্তৃত বন দেখতে পাচ্ছেন, গাজীপুরের ভাওয়াল বন এটি। মূলত জয়দেবপুরের আশেপাশে এই বন পেরিয়ে আমরা চলে এসেছি শহরের প্রাণকেন্দ্রে। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। শুরুতেই আমরা দেখব হচ্ছে ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়ি অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য, বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে দৌলত গাজী ভাওয়াল গাজী এস্টেটের জমিদার ছিলেন। বলরাম রায় ছিলেন দৌলত গাজীর দেওয়ান। রাজস্ব নীতি পরিবর্তনের ফলে 1704 সালে বলরামের পুত্র শ্রীকৃষ্ণ মুর্শিদ কুলি খানের দ্বারা ভাওয়ালের জমিদারিত্ব বুঝে পান। জয়দেবপুর রাজবাড়ি সড়ক হয়ে পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হলে এই রাজবাড়িটির অবস্থান। আর ট্রেনে নামতে হবে জয়দেবপুর জাংশনে। একইভাবে যেতে পারবেন রাজবাড়িতে। একটু পথের জন্য সবচেয়ে ভালো হয় রিক্সা নেওয়া, কারণ রাজবাড়ির প্রধান ফটকের সামনে রিক্সা থামে। বাকি জায়গাগুলোতে একইভাবে যেতে পারেন, ভাড়া খুব বেশি নয়। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি এখন রয়েছি গাজীপুর জেলার জেলা প্রশাসকের সামনে। এই জেলা প্রশাসকের যে কার্যালয় আছে, এই জেলা প্রশাসকের কার্যালয়টা একসময় কিন্তু ভাওয়াল রাজবাড়ি নামেই বেশি পরিচিত ছিল। বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে পরিচিত। এই গাজীপুর জেলা থেকেই প্রথমেই কিন্তু যুদ্ধের সময় বা 1971 সালের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় কিন্তু প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল এই গাজীপুর জেলা থেকে। পর থেকে আস্তে আস্তে সারা দেশে প্রতিরোধ শুরু হয়। আর এই গাজীপুর জেলাতে অনেক কিছু দেখার আছে। গাজীপুর জেলার একটা মেইন ব্যাপার হচ্ছে যে ভাওয়াল কথাটি যুক্ত আছে। দুপুর গড়াতেই প্রচন্ড ক্ষুধার কারণে আমরা চলে এসেছিলাম জয়দেবপুর থেকে শিমুলতলিতে মেঘডুবি রেস্টুরেন্টে। এর পাশেই কিন্তু টাকশাল রয়েছে, বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানাও রয়েছে। তবে আপনারা সেটা দেখে আসতে পারেন। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়টি দেখা শেষে আমি এখন চলে এসেছি রাজবাড়ি ঘাটে। এখানে পাশাপাশি অনেকগুলো মঠ রয়েছে। এই মঠগুলোর মধ্যে এইটা সবথেকে উঁচু এবং সবথেকে সুন্দর দেখতে। এপাশে আরও কিছু মঠ রয়েছে, ওপাশে শ্মশান ঘাটটা রয়েছে, ওটাও দেখতে যাব। আর এই পাশে নতুন একটা মন্দির হয়েছে এবং ওই মন্দিরে আজকে একটু অনুষ্ঠান হচ্ছে। আমরা সেই মন্দিরটাও দেখব। এর আসল হিস্ট্রিটা জেনে এর হিস্ট্রিটা আপনাদের মাঝে তুলে ধরব। গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা। জমিদার পরিবারের সদস্যদের দেহ সৎকারের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে চিলাই নদীর দক্ষিণ তীরে এই সমাধিসৌধটি স্থাপন করা হয়েছে। শ্মশান চত্বরে মোঘল স্থাপত্য শৈলীর নির্মিত 6 স্তর বিশিষ্ট একটি শিব মন্দির আছে। বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে মুন্সিগঞ্জ জেলার রাজযোগিনী গ্রামের ভাওয়াল জমিদারদের পূর্বপুরুষেরা বাস করতেন এখানে। 1800 শতকের 40 দশকে বলরাম রায় তৎকালীন দৌলত গাজীর জমিদারি বলরাম রায় নিলামে কিনে নেন। 1743 সালে বলরাম রায়ের মৃত্যুর পরে তার পুত্র কৃষ্ণ রায় জমিদার পরিচালনার কাজ শুরু করেন এবং ভাওয়াল জমিদারিত্ব স্থায়িত্ব লাভ করে। 1750 সালে কৃষ্ণ রায়ের মৃত্যুর পর তার পুত্র জয়দেব রায় ভাওয়াল জমিদারি বুঝে নেন। জমিদার জয়দেব রায়ের নাম অনুসারেই কিন্তু আজকে এই ভাওয়াল এলাকার নাম হয়েছে জয়দেবপুর। 1856 সালের কথা। কালীনারায়ণ রায় বংশক্রম অনুসারে জমিদারিত্ব পান। জমিদারি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার তাকে রায় চৌধুরী এবং রাজা উপাধিতে ভূষিত করেন। কালীনারায়ণের শাসনামলে ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নির্মাণ করা হয়। প্রচালিত আছে ভারতবর্ষের বিখ্যাত স্থপতি কামাখ্যা রায় শ্মশানেশ্বরী নকশা করেন।
সূর্যটা যখন পশ্চিম প্রান্তে ঢলে পড়ে এখানে দেখা যায় অনেক মানুষের সমাগম। তাদের উদ্দেশ্য একটি শিব মন্দিরে প্রার্থনা করা এবং সাথে দৃষ্টিনন্দন এই শিব মন্দিরটিও দেখা হলো। সবুজ প্রান্তর যেখানে মাটিতে শুয়েছে সেখানেই যেন ভাওয়াল রাজবাড়ির অনেকেই এই মাটিতে মিশে গিয়েছে। তবে বর্তমানে এটি শুধুমাত্র মন্দিরের পূজার কাজে ব্যবহৃত করা হয়। গ্রামবাসীর অনুরোধের কারণে এখানে আর কোনো দেহ অবশেষের সৎকার করা হয় না। রাজ শ্মশানেশ্বরী মন্দিরটি দেখে চলে এলাম আমরা ভাওয়াল বনের সুন্দরতা দেখতে। প্রাকৃতিক শোভা এবং তার প্রাকৃতিক সমৃদ্ধিতে নিবেদিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাসপল্লী। তাছাড়া জয়দেবপুরের শহরের মধ্যে কিছু মন্দির আছে স্কুল, স্টেডিয়াম এবং আপনারা ঘুরে দেখতে পারেন সেটি একদিনে। ভাওয়াল বনের অন্ধকারের জাল হৃদয়ে বিচার আনে প্রকৃতির বিলাস। হারানো পথের সন্ধানে হারিয়ে গেল মনের বিভোরে। প্রকৃতির আলোর মাঝে মনে হয় কত সুন্দর বিচিত্রে। ভাওয়াল বনে ঘুচিয়ে গেল প্রেমের রঙে রঙিন দিশাহারা মেলে। হৃদয়ের উৎসাহের অধ্যয়ন। ভাওয়াল বনের মেলা ধরা রাখতে হার্দিক হৃদয়ের শুভেচ্ছা জানাই। কবিতার মাধ্যমে আমরা ভাওয়াল বনের সৌন্দর্য, ঐতিহাসিক চমৎকার প্রাকৃতিক বৈচিত্র্য এবং তার দৃশ্য প্রাকৃতিক সমৃদ্ধির বিষয় আত্মসাৎ করতে পারি। সন্ধ্যাবেলাতে ফেরার সময় আমরা শুনতে পেলাম পাখিদের গুঞ্জন। ভাওয়াল বনের শান্তির মেলা দিয়ে তারা মৃদু বাতাসে ঝুলিয়ে থাকে শাখা। সুরে মিশে যায় পাখির ছাড়া পাখা। গানের মাধুর্যে আলোর ছড়া মেঘে। ভালোবাসার সৃষ্টি করে মৃদু মেঘে। চঞ্চল পাখিরা খেলা করে ও খোঁজে নিলে প্রাণের আলো ছাড়া মেঘের ছায়া আজ। ভাওয়াল বনে সন্ধ্যাবেলা এক পাখি কুঞ্জনে মেঘে রঙিন প্রেমের সেই শোবার অপেক্ষা করে রাতের বেলা। সূর্য অস্ত হলে একা বনে হাওয়ার সহসা ঝুলে আসে মনে। স্বপ্নের গান গহনে বনে তোমার সুর বাজানো শোনে। হারানো সময় মিছে একা তোমার স্মৃতির সাথে দেখা। অবিচলিত স্বপ্নের সীমানা লাল। বিদায়ের শেষে প্রেমের মাঝে তাল। ভিডিওর শেষে বিদায় নিয়ে মনের মেলায় ভেসে যাওয়া আধারে স্বপ্ন চর্চা সেই ভালোবাসা। হৃদয়ের প্রাণে মিলন মেলা। প্রতিটি প্রেমের কাহিনী ভরে ভিডিও শেষে বিদায় নিয়ে মন হারায় মেঘের মেলায়। জয়দেবপুরের আশেপাশে যে জায়গাগুলো ছিল আমি সেই জায়গাগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও জয়দেবপুরে অনেক দর্শনীয় জায়গা রয়েছে যে জায়গাগুলো এই ভিডিওতে হয়তো মিস হয়ে গেছে। তো আপনারা যারা জয়দেবপুর একদিনে দেখার প্ল্যান করছেন একদিনে ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলো, এবং এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।